বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। শ্রদ্ধেয় দর্শক, আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের বিশেষ প্রতিবেদনে। দেশের কোটি মানুষের সংসারে যে খবরটি এখন সবচেয়ে বেশি আলোচিত, আজ আমরা কথা বলব ঠিক সেই বিষয় নিয়ে, সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল। এই বেতন কাঠামো কার্যকর হলে কার সংসারে কতটা পরিবর্তন আসবে, কবে থেকে হাতে আসবে বাড়তি টাকা, আর সরকার কিভাবে এই বিশাল পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে, আজকের প্রতিবেদনে আমরা প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজব একে একে। চলুন শুরু করা যাক। সংবাদ শিরোনাম। দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে চলতি অর্থবছরের বাজেটে। জাতীয় সংসদে বাজেট বক্তৃতা পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়ে দেন, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। তিনি সংসদে স্পষ্ট ভাষায় বলেন, গত ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর মধ্যে ছিলেন, অথচ এই দীর্ঘ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ঠিক এই বাস্তবতাকে সামনে রেখেই সরকার নতুন কাঠামো চূড়ান্ত করেছে। কোথা থেকে শুরু হলো এই যাত্রা দর্শক? বাজেট ঘোষণার আগে থেকেই এই বিষয়ে আলোচনা চলছিল বেশ কয়েক মাস ধরে। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ পর্যালোচনা এবং বাজেট বরাদ্দ সংক্রান্ত প্রস্তুতির তথ্য থেকে জানা যাচ্ছিল, নতুন স্কেল পূর্ণাঙ্গ রূপে কার্যকর হতে যাচ্ছে খুব শিগগিরই। জুন মাস জুড়ে এই বিষয়ে সরকারি পর্যায়ে ব্যাপক তৎপরতা দেখা যায় এবং শেষ পর্যন্ত ১১ জুন বাজেট বক্তৃতায় এসে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত রূপ পায়। কবে থেকে হাতে আসছে বাড়তি বেতন দর্শক? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, নতুন বেতন কবে থেকে হাতে পাবেন কর্মচারীরা? সরকারি পরিকল্পনা অনুযায়ী পুরো কাঠামো একসঙ্গে চালু হচ্ছে না, বরং ধাপে ধাপে কার্যকর হবে। প্রথম ধাপ শুরু হবে আগামী ১ জুলাই থেকেই, এবং এই ধাপেই সংশোধিত স্কেলের পূর্ণাঙ্গ মূল বেতন কার্যকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানা যাচ্ছে। বাকি ধাপগুলো সম্পন্ন হবে আগামী ২ বছরের মধ্যে। তবে একটা বিষয় স্পষ্ট করে জানানো প্রয়োজন, কিছু সূত্র বলছে সম্পূর্ণ কাঠামো পুরোপুরি কার্যকর হতে ৩ অর্থবছর পর্যন্ত সময় লাগতে পারে এবং প্রথম বছরের সংশোধিত মূল বেতনের প্রায় অর্ধেক অংশ কার্যকর হতে পারে। অর্থাৎ চূড়ান্ত সময়সূচি নিয়ে সরকারি পর্যায়ে এখনও সমন্বয়ের কাজ চলছে। এই মুহূর্তে সবচেয়ে বড় ধাপ হল প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন, যা পাওয়ার পরপরই জুলাই মাসের মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গ্রেড ভিত্তিক হিসাব, কার সংসারে কতটা পরিবর্তন? দর্শক, এবার আসা যাক সবচেয়ে বেশি জিজ্ঞাসিত অংশে। বর্তমান কাঠামো মোট ২০টি বেতন গ্রেড রয়েছে, আর নতুন প্রস্তাবে প্রতিটি গ্রেডে সমান হারে বৃদ্ধি রাখা হয়নি। নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি হারের সুবিধা রাখা হয়েছে, যাতে সবচেয়ে বেশি চাপে থাকা পরিবারগুলো সবচেয়ে বেশি স্বস্তি পান। তথ্য অনুযায়ী ১ থেকে ১০ নম্বর গ্রেডে, অর্থাৎ মূর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন বাড়বে প্রায় ১% বা তার কিছুটা কম হারে। অন্যদিকে ১১ থেকে ২০ নম্বর গ্রেডে, অর্থাৎ নিম্নপদস্থ ও মধ্যম পর্যায়ের কর্মচারীদের ক্ষেত্রে গড়ে প্রায় ৩১% বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। কোনো কোনো প্রতিবেদনে আরও নির্দিষ্টভাবে বলা হয়েছে, একেবারে সর্বনিম্ন গ্রেডগুলোতে এই বৃদ্ধির হার সর্বোচ্চ ৩১ থেকে ৪২% পর্যন্ত হতে পারে। অর্থাৎ যিনি সবচেয়ে কম বেতন পান, তার সংসারেই আসবে সবচেয়ে বড় স্বস্তি শতাংশের হিসেবে। আয় বৈষম্য কমানোর উদ্যোগ। নতুন কাঠামোর আরেকটি লক্ষণীয় দিক হল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের মধ্যে ব্যবধান কমিয়ে আনা। আগে এই অনুপাত ছিল ১:৯.৪৫, যা কমিয়ে নতুন কাঠামো ১:৮ নামিয়ে আনা হয়েছে। সহজ ভাষায় বললে, সবচেয়ে বেশি বেতন পাওয়া কর্মকর্তা এবং সবচেয়ে কম বেতন পাওয়া কর্মচারীর মধ্যে আয়ের ব্যবধান আগের তুলনায় কমে আসবে। সরকারি খাতে এই পরিবর্তনকে বৈষম্য হ্রাসের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভাতা কাঠামো যা বদলাচ্ছে শুধু মূল বেতন নয়, একাধিক ভাতাতেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। চিকিৎসা ভাতায় সমন্বয়ের পাশাপাশি টিফিন ভাতা ২০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। এছাড়া বৈশাখী উৎসব ভাতা বিদ্যমান ২০% থেকে বাড়িয়ে ৫০% করার জোরালো সুপারিশ এসেছে। এই প্রস্তাবগুলো চূড়ান্তভাবে অনুমোদিত হলে সরকারি কর্মচারীদের মাসিক ও উৎসবকালীন প্রাপ্তিতে বড় ধরনের পরিবর্তন আসবে, বিশেষ করে বছরে দুটি বড় উৎসবের সময়। সরকারের আর্থিক প্রস্তুতি কেমন? দর্শক, এত বড় একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দরকার বিপুল অঙ্কের অর্থ। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এই অঙ্কটি জাতীয় বাজেটের একটি বড় অংশ দখল করছে এবং সরকারের সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনায় এর প্রভাব উল্লেখযোগ্য হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। মনে রাখা জরুরি, এই বরাদ্দ কেবল প্রথম ধাপের জন্য। পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন হতে আগামী অর্থবছরগুলোতে আরও অনেক বেশি অর্থের প্রয়োজন হবে। ঠিক এই কারণেই সরকার একবারে সম্পূর্ণ কাঠামো কার্যকর না করে ধাপে ধাপে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে রাষ্ট্রীয় অর্থনীতিতে আকস্মিক কোনো ধাক্কা তৈরি না হয়। গেজেট নিয়ে সর্বশেষ অবস্থা। বাজেট বক্তৃতায় ঘোষণা এলেও এই বেতন কাঠামো আইনগতভাবে কার্যকর হতে প্রয়োজন সরকারি গেজেট প্রজ্ঞাপন। বর্তমানে এই গেজেট প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা রয়েছে। অনুমোদন পাওয়ার পরপরই জুলাই মাসের মাঝামাঝি সময়ে এই গেজেট প্রকাশিত হতে পারে বলে জানা যাচ্ছে। গেজেট প্রকাশের পরই কর্মচারীরা সুনির্দিষ্টভাবে জানতে পারবেন তাদের নতুন বেতনের প্রকৃত অঙ্ক। কোনো কোনো খাতে প্রভাব পড়ছে এই বেতন কাঠামো শুধু সাধারণ প্রশাসনিক ক্যাডারেই সীমাবদ্ধ থাকছে না। শিক্ষা ক্যাডারের শিক্ষকবৃন্দ, স্বাস্থ্য খাতের কর্মকর্তা কর্মচারী এবং অন্যান্য সরকারি সংস্থার কর্মীরাও এই কাঠামোর আওতায় আসছেন। এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কাঠামো নিয়েও শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে যৌথ পর্যালোচনা হয়েছে বলে জানা গেছে। তবে প্রতিটি খাতের বাস্তবায়ন সময়সূচি এবং পদ্ধতি একরকম নাও হতে পারে, কারণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানের অর্থায়ন কাঠামো সাধারণ সরকারি প্রশাসনের তুলনায় ভিন্ন। পেনশনভোগীদের জন্য কি অপেক্ষা করছে? যারা ইতিমধ্যে অবসরে গেছেন বা অবসরের দ্বারপ্রান্তে রয়েছেন, তাদের জন্যও এই খবরটি গুরুত্বপূর্ণ। নতুন বেতন কাঠামো কার্যকর হলে সাধারণত পেনশনযোগ্য বেতনও নতুন অনুপাতে সমন্বয় হয়ে থাকে, ফলে ভবিষ্যতে অবসরে যাওয়া কর্মচারীদের পেনশনের অঙ্কেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে এই সমন্বয় প্রক্রিয়া এবং পূর্ববর্তী সময়ের বকেয়া নিষ্পত্তি কিভাবে হবে, সে বিষয়ে চূড়ান্ত সরকারি নির্দেশনার অপেক্ষায় আছেন সংশ্লিষ্টরা। কর্মচারীদের মধ্যে কেমন প্রতিক্রিয়া? দর্শক, স্বাভাবিকভাবেই এই ঘোষণার পর সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তির আবহ তৈরি হয়েছে। দীর্ঘ ১১ বছর পর নতুন বেতন কাঠামোর ঘোষণাকে অনেকেই ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। একই সঙ্গে বহু কর্মচারী প্রত্যাশা করছেন বাস্তবায়ন যেন যত দ্রুত সম্ভব এবং সর্বোচ্চ দুটি ধাপের মধ্যে সম্পন্ন হয়, কারণ দীর্ঘদিন ধরে অনেক কর্মচারী কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে মন্তব্য এসেছে। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ। দর্শক, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই সিদ্ধান্তের দুটি দিক আছে। একদিকে এটি সরকারি কর্মচারীদের ক্রয়ক্ষমতা বাড়িয়ে বাজারে চাহিদা সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। অন্যদিকে এত বড় অঙ্কের সরকারি ব্যয় বৃদ্ধি রাষ্ট্রীয় রাজস্ব ব্যবস্থাপনার উপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। এই দুই দিক বিবেচনা করেই সরকার ধাপে ধাপে এবং কয়েক বছরের ব্যবধানে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে, যাতে রাষ্ট্রীয় অর্থনীতিতে আকস্মিক ধাক্কা এড়ানো যায়। এখনও যে প্রশ্নগুলোর উত্তর মেলেনি দর্শক, সবশেষে কয়েকটি বিষয় স্পষ্ট করে জানানো দরকার, যেগুলো এখনও সম্পূর্ণভাবে চূড়ান্ত হয়নি। প্রথমত, গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত প্রতিটি গ্রেডের সুনির্দিষ্ট বেতনের অঙ্ক নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। দ্বিতীয়ত, বাস্তবায়ন ঠিক কয়টি ধাপে হবে, তা নিয়ে বিভিন্ন সূত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। তৃতীয়ত, ভাতা কাঠামোর চূড়ান্ত রূপ এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে। এই সব প্রশ্নের সুনির্দিষ্ট ও চূড়ান্ত উত্তর পাওয়া যাবে সরকারি গেজেট প্রকাশিত হওয়ার পরই। একনজরে আজকের প্রতিবেদন। দর্শক, আজকের পুরো প্রতিবেদনটি একনজরে দেখে নেওয়া যাক। নতুন পে স্কেল ঘোষিত হয়েছে চলতি অর্থবছরের বাজেটে এবং কার্যকর হচ্ছে আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে। নিম্ন গ্রেডে গড়ে ৩১% পর্যন্ত এবং ঊর্ধ্বতন গ্রেডে প্রায় ১% বা তার কিছুটা কম বেতন বাড়ছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত কমিয়ে আনা হয়েছে বৈষম্য হ্রাসের লক্ষ্যে। টিফিন ভাতা ও বৈশাখী উৎসব ভাতায় বড় পরিবর্তনের প্রস্তাব রয়েছে। প্রথম ধাপের বাস্তবায়নের জন্য ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বাজেটে। আর সবকিছু আইনগতভাবে কার্যকর হবে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে গেজেট প্রকাশের মাধ্যমে, যা জুলাই মাসের মাঝামাঝি সময়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সমাপনী বক্তব্য। দর্শক, আজকের বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। এই বিষয়ে যে কোনো নতুন তথ্য বা গেজেট প্রকাশ হওয়া মাত্রই আমরা আপনাদের কাছে নিয়ে আসব সবচেয়ে নির্ভরযোগ্য ও হালনাদার তথ্য। আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।